आवाज़ शुने बुझे गेছো আজকে কি রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। মিঠু অ্যান্ড রিয়া কুকিং সমস্ত বন্ধুদেরকে পাশে নিয়ে সাথে নিয়ে আবারও আজ হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে তিলের নাড়ু। এই তিলের নাড়ুটা কতটা ক্রিস্পি হয়েছে তোমরা সেটা আওয়াজ শুনেই কিন্তু বুঝে নিয়েছো। তিলের নাড়ু অনেক রকমের হয়, আজকে আমি একটা পদ্ধতিতে তিলের নাড়ুটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে, না হলে বুঝতে পারবে না, স্কিপ করবে না। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই তিলের নাড়ুটা আমরা কিভাবে বানাই। তার জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, একটা বড় সাইজের একটু বাটিটা নিতে হবে। এখানে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দেবার পর এখানে দিয়ে দেব আটা। এখানে হাফ বাটি আটা দিলাম। আর এখানে দেখো তিলকে দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম তিলকে দিয়ে দিলাম। এই তিলটা কিন্তু আমি আমার বাড়িতে তৈরি তিল, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নারকেল দিয়ে দিলাম, এক পিস নারকেলকে কুড়ে পুরোটাই দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ। তার সাথে এখানে দিয়ে দেব আখের গুড়। এখানে আখের গুড়টা ব্যবহার করার চেষ্টা করবে বন্ধুরা। এই আখের গুড়টা দিলে এই তিল নাড়ুর কালারটাও খুব সুন্দর হয় আর দারুণ ক্রিস্পি হয়। আর যদি আখের গুড় একান্তই না হাতের কাছে থাকে তাহলে চিনি দিয়েও করবে। দেখো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এবার এটাকে মেখে নিতে হবে। সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এইরকমভাবে হাত দিয়ে চেপে চেপেই কিন্তু এটাকে মাখতে হবে। নারকেল আর গুড় যেহেতু দেয়া আছে, দেখো এখানে এটা আমার মাখা রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু সামান্য একটু আমি জল দিয়ে মেখেছি, একটু সামান্য জল লেগেছিল। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে দু হাত দিয়ে ছোট ছোট গোল গোল করে পাকিয়ে নেব। একটা হয়ে গেছে, আবারও একটা দেখাচ্ছি। দেখো এটা কিন্তু পাকানো কোনোই ব্যাপার নয়, এই রকমভাবে গোল করে খালি পাকিয়ে নিলেই হবে। দেখো এখানে কতগুলো পাকানো হয়ে গেছে। আর এখানে আমি তেলটা আগে থাকতেই গরম করতে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে এই তিল নাড়ুগুলোকে ছেড়ে দেব। এই তিল নাড়ুটা যখন তেলের মধ্যে ছাড়বে না, একটু সাবধানে ছাড়বে যেন হাতে না তেল ছিটিয়ে আসে। আর গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো রাখতে হবে, না হলে তিলের নাড়ুটা ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরগুলো কিন্তু কাঁচা থাকবে। আর লো ফ্লেমে করলে তিলের নাড়ুগুলো ভিতর থেকেও দারুণ ক্রিস্পি হবে। দেখো আমি এখানে বেশি পরিমাণে তেল দিয়েছি বলে এখানে কিন্তু বেশি করেই তিলের নাড়ুগুলো দিতে পারছি। তিলের নাড়ুগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না। যখন দেখবে তিলের নাড়ুগুলো একটা কালার আসছে তখনই এটা উল্টে দেবে। এই রকমভাবে উল্টে পাল্টে তিলের নাড়ুগুলোকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবে, এটা তোমাদেরকে আমি বারবার বলছি। দেখো তিলের নাড়ুগুলো নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে কালার এসে গেছে। এবার আমি এই তিলের নাড়ুগুলোকে তেল থেকে তুলে নেব। একটু তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবে। তিলের নাড়ুগুলো তেল থেকে এই রকমভাবেই তুলে নিচ্ছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? দেখো কতটা সুন্দর লাগছে এই তিলের নাড়ুগুলো। এই রকমভাবে এক ব্যাচ ভাজতে আমার 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে। এক ব্যাচ হয়ে গেল, আবারও এক ব্যাচ দিয়ে দেব। একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু একটা তিলের নাড়ুও কিন্তু ভাঙেনি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো বন্ধুরা।
দেখো তেলের মধ্যে আবারও সাবধানে আমি তিলের নাড়ুগুলোকে দিয়ে দিচ্ছি। আজকে তোমাদের সাথে আমি একটা প্রসেসে তিলের নাড়ু করা দেখালাম। তোমরা যদি আরও তিলের নাড়ুর রেসিপি চাও অন্য ধরনের, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেখাতে পারি। সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, তাহলেই কিন্তু আমি সেই তিলের নাড়ুর রেসিপি আবারও আনবো। দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু অনেকগুলো আমি তিলের নাড়ু দিয়ে দিয়েছি, আর তিলের নাড়ুগুলো কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি হালকা করে এগুলোকে নাড়াচাড়া করব। এগুলো সাথে সাথে যদি নাড়াচাড়া করতে যাও তাহলে দেখবে ভেঙে যাবে। সেই জন্যই বলছি, যখন একটু দেখবে কালার এসে গেছে তখনই এগুলোকে নাড়াচাড়া করবে। এগুলো দেখো ভাজতে ভাজতে এগুলোও কিন্তু সুন্দরভাবে কালার এসে গেছে। এই তিলের নাড়ুগুলো একটু কালার আসা পর্যন্ত ভালোভাবে ভাজবে, দেখবে দারুণ মুচমুচে হবে। এবার এই তিলের নাড়ুগুলোকেও আমি তুলে নেব। উপর থেকে তিলগুলো দারুণ লাগছে না দেখতে? তিলের নাড়ু একবার হলেও এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের এই তিলের নাড়ুটা অসাধারণ লাগবে। দেখো এগুলোকেও তুলে নিচ্ছি, একটু তেলগুলোকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তিলের নাড়ুগুলো তোলা হয়ে গেছে। একই রকমভাবে আবারও ভেজে নেব সেগুলো, আর তোমাদের সাথে শেয়ার করব না, বেশি ভিডিওটা লং হয়ে যাবে, ভাজাটা শেয়ার করলাম না। দেখো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি তোমাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করবে। তোমাদের সকলকে অনুরোধ জানাচ্ছি এই তিলের নাড়ুটা এই রকমভাবে বানিয়ে খাওয়ার জন্য। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। তোমরা যদি আমাদের কাছে নতুন কোনো রেসিপি দেখতে যাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। সেই রেসিপিটাও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কতটা ক্রিস্পি হয়েছে সেটার মুখে না বললেও তোমরা কিন্তু বুঝে নিয়েছো, তাই না? তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলের সাথে এই রকমভাবে তিলের নাড়ু বানিয়ে এনজয় করো। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। টাটা।